আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লার্ন টিউব। আমি তোমাদের টিচার ওমর। আজকের ভিডিওতে আমরা সলভ করবো এইচএসসি ম্যাথ সেকেন্ড পেপার চ্যাপ্টার 7 ত্রিকোণমিতির যশোর বোর্ড 2019 সালের যে সৃজনশীল প্রবলেমটা ছিল সেটা। আমাদের এখানে ক নং প্রশ্নে বলছে টেন ইনভার্স হাফ প্লাস টেন ইনভার্স 1/3 এর মান কত। সো আমি একবার প্রশ্নটা আবার লিখে নিচ্ছি যে টেন ইনভার্স 1/2 প্লাস টেন ইনভার্স 1/3। ওকে, সো এই পোর্শনটাকে যদি আমরা এক্স চিন্তা করি আর এটাকে যদি ওয়াই চিন্তা করি তাহলে টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই হয়ে যায়। সো আমরা জানি কি টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই সূত্র হচ্ছে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই। ওকে, তাহলে টেন ইনভার্স উপরে যদি আমি 1/2 আর 1/3কে যোগ করি তাহলে লসাগু করতে হবে, 3 2 লসাগু 6, 3 প্লাস 2, আর নিচে এই 3 আর 2 এই 1/2 1/3 আসলে এই অংশটা যদি গুণ হয়ে যায় আসলে কি হয় 1/6 হয়। হ্যাঁ, নিচে আসলে 1/6 আছে। আসলে আমাদের এত কাটাছিড়া করা উচিত না, আমরা এখানে কাটাছিড়া করবো না। আমি তোমাদের বোঝার সুবিধার্থে বলে দিচ্ছি যেটা আসলে 1/6 একটা লাইন তোমরা চাইলে করে নিতে পারো। তাহলে এখানে যদি আমরা লসাগু করি 6 হবে, তাহলে 6 - 1 হবে। ওকে, তাহলে আমরা যেটা পাচ্ছি উপরে যে টেন ইনভার্স 3 আর 2 5, 5/6, আর নিচে হচ্ছে 6 - 1 হচ্ছে 5, 5/6। তাহলে 5/6 5/6 কাটা। এখানে আমার যেটা থাকতেছে যে টেন ইনভার্স 1 মানে কত, 1 মানে হচ্ছে 10 π/4। তাহলে 10 ইনভার্স কাটা, সহজভাবে বলতে গেলে 10 ইনভার্স কাটা আমার রইল হচ্ছে π/4। তাহলে আমাদের যে ক নং প্রশ্ন ছিল তা সেটা সলভ, সেটার উত্তর হচ্ছে π/4। আমরা চলে যাব পরের প্রশ্নে, প্রশ্ন নাম্বার 7 নম্বর প্রশ্নে আমাদেরকে বলা হচ্ছে এফ অফ রুট ওভার জি π/2 মাইনাস থিটা এফ অফ রুট জি 2 অফ থিটা। আচ্ছা, অনেক জিনিস বলছে। আচ্ছা, আমরা প্রথমত এফ অফ এক্স হচ্ছে সাইন ইনভার্স এক্স, জি অফ এক্স হচ্ছে কজ ইনভার্স এক্স, আমার এই জিনিসটার মান বের করতে বলছে। হ্যাঁ, তাহলে এফ অফ রুট ওভার জি অফ π/2 মাইনাস থিটা, ওকে, দেন এফ অফ রুট ওভার জি অফ 2 থিটা। ওকে, আচ্ছা আমরা ধীরে ধীরে বের করি। হ্যাঁ, আমাদের কাছে জি অফ এক্স বলছে কজ এক্স, জি অফ এক্স হচ্ছে কজ এক্স, তাহলে এফ অফ রুট টু জি অফ এইটা। তাহলে আমি জানি জি অফ এক্স হচ্ছে কজ এক্স, জি অফ এক্স কত কজ এক্স, তাহলে জি অফ π/2 মাইনাস থিটা এটা কি হবে, এটা অবশ্যই হবে কস π/2 মাইনাস থিটা। হ্যাঁ, কারণ এক্স হলে এখানে কজ এক্স হচ্ছে, তাহলে π/2 মাইনাস থিটার জন্য কস π/2 মাইনাস থিটা। তাহলে এখানে রুট টু এই পুরো জিনিসটার মানে হচ্ছে কস π/2 মাইনাস থিটা। ওকে, প্লাস এফ অফ রুট ওভার জি অফ 2 থিটা আছে। তাহলে জি অফ এক্স কজ এক্স, তাহলে জি অফ 2 থিটা কি হইতো, জি অফ 2 থিটা যদি আমরা বের করতাম, জি অফ 2 থিটা ইকুয়াল কি হবে কস 2 থিটা। জি অফ 2 থিটা হবে হচ্ছে কস 2 থিটা। তাহলে এখানে হচ্ছে জি অফ 2 থিটার পরিবর্তে আমরা বসাবো কস 2 থিটা। ওকে, এইবার আসো এফ অফ এক্স কি বলছে যে এফ অফ এক্স হচ্ছে সাইন ইনভার্স এক্স। তাহলে এফ অফ এক্স আমাদের কাছে দেওয়া আছে হচ্ছে সাইন ইনভার্স এক্স। এই যে এইগুলো আমি লিখতেছি এগুলো কিন্তু রাফ, হ্যাঁ রাফ, তোমাদের বোঝার সুবিধার্থে, এগুলো প্রশ্নে অবশ্যই ম্যাথের অংশ না। তাহলে এফ অফ এক্স হচ্ছে সাইন ইনভার্স এক্স, তাহলে এফ অফ এইটা মানে কি সাইন ইনভার্স এইটা রুট ওভার কস π/2 মাইনাস থিটা, প্লাস এফ অফ এইটা মানে কি সাইন ইনভার্স রুট ওভার কস 2 থিটা। ওকে, আচ্ছা, তো এখন এখানে আমাদের আছে cos π/2 মাইনাস থিটা। cos π/2 মাইনাস থিটা কি হয়, cos π/2 মাইনাস থিটা হয় সাইন থিটা। কোশ্চেনটা হচ্ছে কেন রুট টু এটা হবে সাইন থিটা, কারণ এখানে π/2 আছে একবার, এক হচ্ছে সংখ্যাটা বিজোড়। আমরা জানি বিজোড় থাকলে ত্রিকোণমিতিক অনুপাতটা চেঞ্জ হয়ে যায়, তাহলে এটা ছিল কজ হয়ে যাবে সাইন, হ্যাঁ থিটা। আর চিহ্ন কি হবে দেখো π/2 মাইনাস অল প্লাসের করে, তাহলে চিহ্ন যা ছিল তাই থাকবে। তাহলে সাইন ইনভার্স রুট টু সাইন থিটা প্লাস সাইন ইনভার্স রুট ওভার কস 2 থিটা। সো এখন কিন্তু অঙ্কটা অনেকের কাছেই পরিচিত লাগবে, কারণ এটা কিন্তু মেইন বইয়ের অঙ্ক। হ্যাঁ, অলমোস্ট সব রাইটারের বই কিন্তু এই ম্যাথটা আসে, বিগত বছরগুলোতে বিভিন্ন বোর্ডে আসছিল। ওকে, তো এইটাকে যদি আমরা এক্স চিন্তা করি, এই অংশটাকে এক্স আর এই অংশটাকে যদি ওয়াই চিন্তা করি, আমি একটু ভাঙা যাওয়ার চেষ্টা করবো, তোমরা না ভাঙলেও হয় অনেক ক্ষেত্রেই। আমি একটু ভাঙা দেখানোর চেষ্টা করবো যে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই এর ফর্মুলাটা আমরা কি জানি, যে সাইন ইনভার্স এক্স দেন হচ্ছে রুট ওভার 1 মাইনাস ওয়াই এর স্কোয়ার, ওয়াই হচ্ছে এইটা, আমি একটু ভাঙাই দেখাচ্ছি, রুট ওভার কস 2 থিটা তার স্কোয়ার। সো
এক্স, এই যে এক্স রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই, ওয়াই হচ্ছে কস 2 থিটা রুট ওভার 1 মাইনাস এক্স তার স্কোয়ার। সো আমি মার্ক করে দিতেছি, মার্ক করলে তোমাদের হয়তো বুঝতে সুবিধা হবে। আমি ব্লু দিয়ে মার্ক করতেছি, এইটা হচ্ছে আমার এক্স আর এই যে হচ্ছে এক্স, আর ওয়াইগুলোকে গ্রিন দিয়ে মার্ক করে দিতেছি, এই যে ওয়াই আর এই যে ওয়াই। ওকে, একটু খেয়াল করে দেখো যে আমার কী হইলো ফর্মুলাটা, যে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই, ফর্মুলাটা হচ্ছে সাইন ইনভার্স এক্স রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। সো বুঝতে সমস্যা হলে এই অংশটা একটু রিপিট করে দেখো, তোমাদের এই ফর্মুলাটাই অনেকের প্রবলেম হয়ে যায়। তাহলে এখানে রুট 2 সাইন থিটা রুট ওভার 1 মাইনাস, এখানে স্কোয়ার রুটে কাটা গেলে হচ্ছে কস 2 থিটা প্লাস এখানে রুট ওভার কস 2 থিটা রুট ওভার 1 মাইনাস, এখানে স্কোয়ার রুটে কাটা গেলে হচ্ছে 2 আর সাইনের উপর স্কোয়ার হলে হচ্ছে সাইন স্কোয়ার থিটা। ওকে, সাইন ইনভার্স, তো এখানে হচ্ছে রুট 2 সাইন থিটা 1 মাইনাস কস 2 থিটার সূত্র কি, 1 মাইনাস কস 2 থিটার সূত্র কি, 2 সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস কস 2 থিটার সূত্র হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা প্লাস রুট ওভার কস 2 থিটা 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটার সূত্র কি, কস 2 থিটা। সো ফর্মুলাগুলো পারতে হবে, আমি এখানে ডট ডট দিয়ে দিতেছি, এই যে ডট ডট ওয়ালাটার সূত্র হচ্ছে এইটা আর এই ডেউ ডেউ ওয়ালার সূত্র হচ্ছে এইটা, হ্যাঁ, ডট ডট ডেউ ডেউ। ওকে, তো এখন সাইন ইনভার্স রুট 2 সাইন থিটা, এখানে 2 এর উপর রুট হইলে রুট 2, স্কোয়ার রুটে কাটা গেলে সাইন থিটা, এখানে একই জিনিস দুইটা আছে, তাহলে দুইটা থাকলে কি হবে, তার স্কোয়ার, হ্যাঁ স্কোয়ার হয়ে যাবে। সো এইখানে আমার কি হবে, সাইন ইনভার্স এই রুট 2 গুণ হলে স্কোয়ার হয়ে যাবে, রুট 2 স্কোয়ার মানে 2, সাইন সাইন গুণ হলো হচ্ছে সাইন স্কোয়ার থিটা, এখানে স্কোয়ার রুটে কাটা গেল হচ্ছে কস 2 থিটা, সাইন ইনভার্স 2 সাইন স্কোয়ার থিটা। এই কস 2 থিটার ফর্মুলা কি, কস 2 থিটার ফর্মুলা হচ্ছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। এই যে, সো আমি একটু মার্ক করে দিই, এই যে এটাকে ফর্মুলা করে আমরা এটা পাইছি। এখন দেখো আমার এটা প্লাসের এটা মাইনাসেরও কাটাকাটি, 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 2 সাইন স্কোয়ার থিটা মাইনাস রইল হচ্ছে 1, তাহলে সাইন ইনভার্স 1, সাইন ইনভার্স 1 মানে হচ্ছে সাইন পাই বাই 2, আমরা জানি 90 ডিগ্রি বা পাই বাই 2 এর ভ্যালু, সাইন সাইন বাদ থাকলো হচ্ছে পাই বাই 2, সাইন সাইন ইনভার্স বাদ থাকলো হলো পাই বাই 2। সো আমাদের কিন্তু এখানে মান বের করতে বলছে, সো আমাদের এই ম্যাথটা সলভ হয়ে গেল। আমরা চলে যাব পরের প্রশ্নে। হ্যাঁ, গণং প্রশ্নে আমাদেরকে বলছে সমাধান করো রুট 3 জি অফ এক্স রুট ওভার 3 জি অফ এক্স প্লাস জি অফ পাই বাই 2 প্লাস এক্স ইকুয়াল হচ্ছে 1, এবং একটা নির্দিষ্ট রেঞ্জে আমাদের মানগুলো বের করতে হবে। তো রুট 3 জি অফ এক্স বলছে হচ্ছে কজ এক্স, তাহলে আমরা এখানে বসাই দিচ্ছি রুট 3 কজ এক্স প্লাস জি অফ পাই বাই 2 এক্স প্লাস এক্স, তাহলে হচ্ছে কজ পাই বাই 2 প্লাস এক্স। ওকে, তো রুট 3 কজ এক্স প্লাস কস পাই বাই 2 প্লাস থিটা, সূত্র কি, কস পাই বাই 2 প্লাস থিটা, দেখো কস পাই বাই 2 প্লাস, তাহলে হচ্ছে এটা হচ্ছে সাইন থিটা, সাইন, কারণ হচ্ছে পাই বাই 2 একবার আছে, বিজোড় সংখ্যক থাকলে কস হয়ে যাবে সাইন, এক্সের এক্স এবং তার চিহ্নটা হবে মাইনাস, কারণ সে কি করতেছে, সাইনের ঘরে প্রবেশ করছে। ওকে, এখানে কিন্তু আমার শুরুতে যে ফাংশনটা দেওয়া ছিল সেটা দেখতে হবে। অনেকে ভাববা কি যে সাইনের ঘরে প্রবেশ করছে, না, এটা ছিল কস যা সাইনের ঘরে প্রবেশ করছে, এটা দেখবো না আমরা, এটা শুরুতে যে মেইন ফাংশন সে কে আর ঘরে গেল। ওকে, তাহলে আমরা এটা যেটা পাচ্ছি যে রুট 3 কজ এক্স মাইনাস সাইন এক্স ইকুয়াল হচ্ছে 1। ওকে, এই ফর্মটা কোন ফর্ম, হ্যাঁ এই টাইপের ম্যাথগুলো কিন্তু সলভ করা একদমই ইজি, যে আমার এ সাইন থিটা প্লাস বি কস থিটা ইকুয়াল সি, বা এ কস থিটা প্লাস বি সাইন থিটা ইকুয়াল টু সি, মানে এই টাইপের যে কোনো ফর্ম, সাইন আর কজ আছে আর একটা ধ্রুবক পদ আছে আর কিচ্ছু নাই, এইসব টাইপের জিনিসের ক্ষেত্রে অঙ্কটা মেলানোর জন্য আমার যেটা করতে হবে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ সাইনের সহগের স্কোয়ার প্লাস কজের সহগের স্কোয়ারের যোগফলের রুট দ্বারা, হ্যাঁ ভাগ করতে হবে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার রুট, স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার রুট, যে ভ্যালুটা আসবে তা দিয়ে আমার ভাগ করলে অঙ্কটা কিন্তু মিলে যাবে। হ্যাঁ, তাহলে এখানে এ কত, সাইনের সহগ হচ্ছে -1 তার স্কোয়ার, কজের সহগ হচ্ছে রুট 3 তার স্কোয়ার, এটার রুট করলে আমরা যেটা পাচ্ছি -1 কে স্কোয়ার করলে হচ্ছে 1, রুট 3 স্কোয়ার করলে হচ্ছে স্কোয়ার রুটে কাটা গেলে 3, তাহলে রুট ওভার 1 + 3 হচ্ছে 4, রুট ওভার 4 হচ্ছে 2, তাহলে 2 দ্বারা যদি আমরা সবাইকে ভাগ করি তাহলে যেটা দাঁড়ায় কজ এক্স
এর সাথে ছিল √3, এটাকে আমরা লিখলাম 2 দিয়ে ভাগ √3/2 মাইনাস sin x, sin x এর সাথে ছিল 1/2 ইকুয়াল এখানে ছিল 1/2। আমরা প্রত্যেকটা পদকে 2 দিয়ে ভাগ করে নিছি। ওকে, দেন হচ্ছে আমরা sin a প্লাস বি sin মাইনাস বি অথবা cos a প্লাস বি cos a মাইনাস বি এই ফর্মুলাগুলোর যে কোনো একটা সাজাবো। তো এটার জন্য cos a মাইনাস বি যে ফর্মুলাটা আছে সেটা সুবিধাজনক, দেখেই বোঝা যাচ্ছে। আমরা চেষ্টা করব ম্যাক্সিমাম cos এর জন্য সাজানোর জন্য। তাহলে আমার যদি cos a মাইনাস বি এর সূত্র সাজাইতে চাই তাহলে হচ্ছে এখানে cos a, এই পাশেরটাও cos হইতে হবে, দুটোটাই cos হইতে হবে, সাইনের সাথেটা সাইন হইতে হবে। ওকে, সো এই জিনিসগুলো দেখার জন্য তোমরা হচ্ছে আমাদের 7 বি এর যদি আরও কিছু ভিডিও আপলোড করা হয়েছে ওইগুলো চেক করতে পারো, সেখানে আমি ডিটেলস বুঝাইছি। বা ইন ফিউচার আমরা 7 বি এর একটা ভিডিও দিয়ে দিব, বিভিন্ন রাইটারদের যে বইগুলো আছে সেই বইগুলোর আমরা চ্যাপ্টার ওয়াইজ খুব শীঘ্রই হচ্ছে একটা সিরিজ নিয়ে আসবো, সেখানে হচ্ছে তোমরা এইগুলো আরও ডিটেলসে বুঝতে পারবা। ওকে, তো এখন আমার যেটা করতে হবে এটাকে cos বানাইতে হবে। এটা কিন্তু নিয়মটা টোটাল সবগুলো অঙ্ক এই টাইপের এইভাবেই সলভ হয়ে যায়, খুব ইজি আছে, একটা নিয়ম বুঝলে সবগুলোই পারা যায়। সো এখানে আমি এটাকে cos √3/2 কি লিখতে পারি, cos √3/2 হচ্ছে পাই বাই কত, √3/2 হচ্ছে 30 ডিগ্রি, তাহলে π/6 মাইনাস sin x আর হাফ মানে sin π/6 ইকুয়াল এটা হাফ থাকুক। দেখো এটা কিন্তু একটা সুন্দর সূত্র হয়ে গেল যে cos a cos b মাইনাস sin a sin b। সূত্রটা কি, cos a প্লাস b। ওকে, তাহলে এই হাফটাকে আমার cos নিতে হবে, এটার কোনো সন্দেহই নেই। হাফ মানে cos কত, cos 60 ডিগ্রি, তাহলে cos π/3 বা 60 ডিগ্রি। এখন খেয়াল করো এটাকে যদি থিটা আর এটাকে যদি আলফা চিন্তা করি, আমরা জানি cos থিটা সমান যদি cos আলফা হয় তাহলে থিটা ইকুয়াল লেখা যায় 2nπ প্লাস মাইনাস আলফা, 2nπ প্লাস মাইনাস আলফা। তাহলে হচ্ছে এখানে থিটা হচ্ছে এইটা cos, হ্যাঁ এই যে π/6 ইকুয়াল হচ্ছে 2nπ প্লাস মাইনাস আলফা হচ্ছে π/3। এখানে n এলিমেন্টস অফ z, n হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যা 0 অথবা যে কোনো পূর্ণ সংখ্যা। তাহলে x ইকুয়াল টু আমরা যেটা পাচ্ছি এই π/6 এই পাশে আসলে 2nπ প্লাস মাইনাস π/3 মাইনাস π/6। ওকে, দেন হচ্ছে আমরা লিখতে পারি 2nπ প্লাস π/3 মাইনাস π/6, 2nπ মাইনাস π/3 মাইনাস π/6। ওকে, এখান থেকে আমরা যেটা পাবো 2nπ, এটা ক্যালকুলেশন করে তোমরা দেখতে পারো যে প্লাস π/6 পাবা, আর এখানে যেটা পাবা 2nπ মাইনাস π/2 পাবা। ওকে, তোমরা ক্যালকুলেশন করে চেক করে দেখো। সো এটাকে আমরা আরেকটু সাজায় গোছায় লিখতে পারি যে এখানে যদি আমরা করি 12nπ প্লাস π/6 আর এখানে হচ্ছে 4nπ মাইনাস π/2 হবে লসাগুটা করলে। তাহলে এটাকে একবারে লিখতে পারি যে 12n প্লাস 1 ইন্টু π/6, উপর থেকে পাই কমন নিলে, আর এখানে যদি আমরা পাই কমন নেই 4n মাইনাস 1 ইন্টু π/2। ওকে, সো এখন কিন্তু থিটাগুলোকে আমাদের একটা নির্দিষ্ট রেঞ্জে বের করতে বলছিল, সরি এক্স এর মানগুলা, সেই রেঞ্জটা আমাদের প্রশ্নে দেওয়া ছিল হচ্ছে যে -2π থেকে +2π, এই রেঞ্জটা দিচ্ছে যে -2π থেকে +2π এই রেঞ্জে বের করতে। সো আমরা এখানে এক্স এর এন এর ডিফারেন্ট মান বসাই দেখি, এন তো 0 1 2 3 4 যে কোনো পূর্ণ সংখ্যা, মাইনাসের দিক দিয়েও -1 2 3 4 যে কোনো পূর্ণ সংখ্যা। সো এখানে যদি আমরা এন এর ভ্যালু 0 বসাই তাহলে এক্স এর মান পাচ্ছি কত, এখানে যদি 0 বসাই 12 ইন্টু 0 প্লাস 1 মানে 1 π/6, আর এখানে 0 বসাইলে তাহলে হচ্ছে 0 মাইনাস 1 তাহলে হচ্ছে মাইনাস π/2। এন এর ভ্যালু 1 হলে তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তোমরা একটু ভাঙা করো, এন এর মান জাস্ট বসাই দাও, একটা সিম্পল ক্যালকুলেশন। এখানে এন এর মান যদি আমরা 1 বসাই 12 আর 1 এ 13, তাহলে x ইকুয়াল টু হচ্ছে 13 π/6। ওকে, 13 π/6, আর এখানে যদি বসাই এন এর মান 1, তাহলে এন এর মান 1 বসাইলে 1 ইন্টু 4 মানে 4, 4 মাইনাস 1 হচ্ছে 3, 3 π/2। ওকে, এন এর ভ্যালু 2 হলে যেটা দাঁড়ায় x ইকুয়াল, এখানে 2 বসাইলে 12 দুগুণে 24 আর একে 25, 2 বসাইলে 24 আর একে 25, 25 π/6। ওকে, আর এখানে যদি আমি বসাই এন এর মান 2, তাহলে 4 দুগুণে 8, 8 মাইনাস 1 হচ্ছে 7, 7 π/2। দেখো আমাদের এই যে ভ্যালুগুলো আসলো এইগুলো কিন্তু দুটোটাই লিমিটকে এক্সিট করে যায়, ঠিক আছে। 25কে যদি তুমি 6 দিয়ে ভাগ করো 4 পয়েন্ট সামথিং, 7কে 2 দিয়ে ভাগ করলে 3 পয়েন্ট সামথিং, কিন্তু আমাদের ম্যাক্সিমাম 2π পর্যন্ত নেওয়া যাবে। এখানে হবে হচ্ছে 4 পয়েন্ট সামথিং পাই আর সেখানে 3.5 পাই। তাহলে এই দুইটার একটাও কিন্তু আমার গ্রহণযোগ্য ভ্যালু না। সো আমি যদি এন এর ভ্যালু আরও বাড়াইতে থাকি আমার যে ভ্যালুগুলো আসবে একটাও গ্রহণযোগ্য না, মানে এই রেঞ্জের ভিতরে আসবে না, রেঞ্জের বাইরে আসবে। এটা কিন্তু ঠিক ছিল, এটা কারেক্ট,
এইটাও ঠিক আছে রেঞ্জের ভিতরে। 13কে 6 দিয়ে ভাগ করলে হচ্ছে 2 পয়েন্ট সামথিং, এইটাও গ্রহণযোগ্য না। হ্যাঁ, এইটা গ্রহণযোগ্য না, এটা গ্রহণযোগ্য না। 13 ভাগ 6 করলে 2 পয়েন্ট সামথিং, এটাও গ্রহণযোগ্য না। এটা 1.5, এটা গ্রহণযোগ্য। সো এই তিনটা ভ্যালু ঠিক আছে। আর আমাদের আর আপার ভ্যালুতে যাওয়ার দরকার নাই, এর ভ্যালু 3, 4, 5, 6 এগুলোর জন্য চেক করার দরকার নাই। আমরা -1 থেকে ট্রাই করতে পারি যে n = -1 হলে, ওকে এখানে যদি -1 বসাইতাম তাহলে এটা হচ্ছে -12 + 11, তাহলে x এর ভ্যালু হইতো -11 π/6। হ্যাঁ, -12 + 1 মানে -11 π/6। এখানে যদি -1 বসাই তাহলে -4 - 1 -5 π/2। তো এখন দেখি এই দুটোটা কি রেঞ্জের ভিতরে আছে কিনা। হ্যাঁ, আমাদের যে সীমাটা দিছে যে 11কে যদি 6 দিয়ে ভাগ করি 1 পয়েন্ট সামথিং, হ্যাঁ ঠিক আছে, তাহলে আমাদের -2π পর্যন্ত যাওয়া যাবে, এইটা গ্রহণযোগ্য ভ্যালু। আর এই ভ্যালুটা যদি দেখি -5কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 2 পয়েন্ট সামথিং হয়, 2 পয়েন্ট 2 সামথিং। তাহলে কিন্তু এটা -2π এর চেয়ে ছোটো, এটা হচ্ছে সরি 2.5 -2.5 হবে, তাহলে এটা 2π এর চেয়ে ছোটো, তাহলে এইটা কিন্তু আমাদের নেওয়া যাবে না। হ্যাঁ, এবার হচ্ছে n এর ভ্যালু -2 হলে, সো এই দ্বিতীয়টার জন্য আর আমার ট্রাই করার দরকার নাই, কারণ আমার যদি n এর ভ্যালু আরও যতই আমি ছোটো করবো এই মানগুলো আরও ছোটো হয়ে যাবে। আমরা প্রথমটার জন্য শুধু ট্রাই করি, এই ভ্যালুটা অলরেডি আমার লিমিটের বাইরে চলে গেছে। হলে x = কত হইতে পারে, আসলে ট্রাই না করলেও হয়। আমি দেখতেছি যে এখানে যদি -2 বসাই তাহলে -24 + 1 -23 π/6 আসে। হ্যাঁ, -23 π/6। আর এই পরের ভ্যালুটা তো অবশ্যই রেঞ্জে আসবে না, কারণ আগেই রেঞ্জে আসে নাই, সো এইটাও রেঞ্জে আসতেছে না। তাহলে এই রেঞ্জের ভিতরে যে ভ্যালুগুলো আমাদের বের হয়ে গেল, আমার যেহেতু এখন হচ্ছে -2 এর জন্য একটাও আমার এই নির্দিষ্ট যে সীমাটা দিচ্ছে এই সীমার ভিতরে আসতেছে না, তাহলে -3 -4 -5 -6 এগুলোর জন্য অবশ্যই আসবে না। তাহলে আমাদের উত্তরগুলো হচ্ছে এইটা 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 এইটা। ওকে, এই উত্তরগুলো পাইছি 1 2 3 4। তো আমরা সুতরাং নির্ণয় সমাধান দিয়ে লেখা দেয় যে নির্ণয় সমাধান আমাদের যে সীমা দিছে এই সীমার ভিতরে নির্ণয় সমাধান x = হচ্ছে π/6 π/2 3π/2 দেন হচ্ছে -11 π/6। সো এইগুলোই হচ্ছে আমাদের উত্তর। হ্যাঁ, ওকে এখানে কিন্তু একটা মাইনাস হইতো। হ্যাঁ, আমি এই মাইনাসটা দিই নাই, এখানে ছিল যে মাইনাসটা হবে। সো আমাদের এই ম্যাথটাও আমাদের এই প্রশ্নটাও সলভ হয়ে গেল। বাকি প্রবলেমগুলো যদি তোমরা সলভ করতে চাও বাকি অধ্যায় মানে বাকি সৃজনশীলগুলো এই অধ্যায় তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্স আর প্রথম কমেন্টটা চেক করো, সেখানে আমরা এই অধ্যায়ের বোর্ড কোশ্চেনগুলোর প্লেলিস্ট দিয়ে দিব। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করো, আমাদের চ্যানেলটা গ্রো করার জন্য এটা হেল্পফুল হবে। ওকে।